সোনা না জমি কোনটায় বিনিয়োগ লাভজনক? বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আজ জানাবো 2026 সালে বিনিয়োগ হিসাবে কোনটা বেশি লাভজনক হতে পারে। আপনি যদি ভবিষ্যতের জন্য বিনিয়োগ পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী একটি ভিডিও। আসসালামু আলাইকুম, বিজনেস অ্যান্ড মার্কেটিং ট্যুরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, ই-বিজনেস, অনলাইনে অর্থ উপার্জন পদ্ধতি, অনলাইনে ছাত্র এবং নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি, বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য কিছুটা হলেও তাৎপর্যপূর্ণ এবং আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন অনেক না বলা প্রশ্নের উত্তর। সো আজকের ভিডিওতে আমরা জানাবো এবং বিশ্লেষণ করব 2026 সালে কোনটা হতে পারে লাভজনক বিনিয়োগ, স্বর্ণ নাকি জমি। আপনাকে প্রথমেই বিনিয়োগের উদ্দেশ্য সেট করতে হবে, অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদী লাভ চান নাকি শর্ট টার্মে লাভ চান নাকি প্রতি মাসে ইনকাম চান। এই প্রশ্নের সঠিক উত্তরগুলোই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। প্রথমেই আমরা আলোচনা করব স্বর্ণের সুবিধা। স্বর্ণকে সেফ হ্যাভেন বলা হয় বা নিরাপদ আশ্রয় হিসাবে গণ্য করা হয়। সাধারণত মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক অনিশ্চয়তায় স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে গণ্য করা হয়। আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির সাথে সাথে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায় এবং চাহিদা বৃদ্ধির সাথে সাথে স্বর্ণের মূল্য বৃদ্ধি পায়। দ্য টাইম অফ ইন্ডিয়ায় এসেছে বিশ্বের বড় বিনিয়োগ ব্যাংকগুলো 2026 সালে স্বর্ণে দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। লিকুইড অ্যাসেট বা তরল সম্পদ হিসেবে স্বর্ণ অত্যন্ত উপযুক্ত। যে কোনো জরুরি অবস্থায় বা যে কোনো ক্রাইসিস মোমেন্টে স্বর্ণ ইনস্ট্যান্টলি বিক্রি করে অর্থ সংগ্রহ করা সম্ভব। অর্থাৎ ইনস্ট্যান্ট ক্যাশ হিসাবে স্বর্ণ আপনার এবং আমার জন্য উপযুক্ত বিনিয়োগ হতে পারে। কিন্তু সোনার ইনকাম শুধুমাত্র দামেই, আয় বা ভাড়া থেকে স্বর্ণের ইনকাম কোনো ক্রমেই সম্ভব নয়। এক্ষেত্রে যদি আমরা জমির সুবিধাটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে দীর্ঘমেয়াদে জমিতে বিনিয়োগ করলে জমির মূল্য বৃদ্ধি পায়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্থিতিশীল অবস্থায় বৃদ্ধি পাচ্ছে। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে জমির গুরুত্ব অপরিসীম। জমি বা জমিতে নির্মিত বাড়ি থেকে নিয়মিত বা মাসিক ভাড়া থেকে অর্থ উপার্জন হয়। অর্থাৎ এক্ষেত্রে প্রতি মাসে বা বছরে একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার উপার্জন হবে, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলতে পারি। অনেক জায়গায় বাড়ি বা জমির মূল্য 8 থেকে 12% হারে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। জমি একটি দৃশ্যমান সম্পদ, বাস্তব সম্পদ এটাকে বলা যেতে পারে। কিন্তু জমি সহজেই নগদ আয় বা তরল সম্পদ হিসেবে জমি বিবেচ্য নয়। এবং জমির ক্ষেত্রে যে জিনিসটা মানুষকে সাফার করতে হয় সেটা হচ্ছে কাগজপত্র বা আইনগত ঝামেলা। অনেক সময় দেখা যায় যে একই জমি বারবার বিক্রি হচ্ছে বা একই জমি প্রকৃত মালিকের হাতে নেই বা প্রকৃত মালিকের দখলে নেই, সেই জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি ক্রয়ের ফলে ক্রয়কারী বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হচ্ছে। আমরা যদি ঝুঁকি এবং বিভিন্ন বিবেচ্য বিষয় যদি বিবেচনা করি তাহলে বলা যায় যে স্বর্ণ যার দাম ওঠানামা করে এবং এর দাম আন্তর্জাতিক বাজারে নির্ধারিত হয়, যেটা আমাদের হাতে নেই। জমি, লোকেশন, অবকাঠামো, আইনি দলিল ইত্যাদি ঠিক না থাকলে জমিতে বিনিয়োগ করেও আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। সহজভাবে বলা যায় যে একটি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের হিসাবে, একটি স্বল্পমেয়াদী বিনিয়োগ হিসাবে স্বর্ণকে যেমন তরল সম্পদ হিসাবে গণ্য করা হয়, জমিকে দীর্ঘমেয়াদী সম্পদ হিসাবে বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে জমিকে গুরুত্ব প্রদান করা হয়। আপনি যদি শর্ট টার্মে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে স্বর্ণ আপনাকে খুব দ্রুত লিকুইড মানি এনে দিবে। আপনি যদি দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে জমি আপনার জন্য উপযুক্ত হতে পারে। এক্ষেত্রে আপনি যদি একটি স্মার্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন সেটা হচ্ছে আপনার টোটাল মূলধনকে আপনি ডাইভার্সিফাই করতে পারেন, অর্থাৎ একটি অংশ স্বর্ণতে এবং আরেকটি অংশ জমিতে আপনি বিনিয়োগ করতে পারেন। আপনার ইনস্ট্যান্ট যদি কোনো লিকুইড মানির প্রয়োজন হয় সেটাও আপনি সমাধান করতে পারবেন ইন ফিউচারে। আবার দীর্ঘমেয়াদে জমি কেনার ফলে আপনি একটি স্থায়ী বা নিশ্চিত একটি প্যাসিভ ইনকাম আপনি করতে পারতেছেন প্রতি মাসে, প্রতি বছর এবং নিয়মিত। সো এত আলোচনার শেষে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারলাম, সেটা হচ্ছে স্বর্ণ নিরাপদ, কিন্তু স্বর্ণ থেকে প্যাসিভ ইনকাম করা সম্ভব নয়। আবার অপরদিকে জমি দাম বাড়ায়, দীর্ঘমেয়াদে বিনিয়োগ হিসেবে জমি উপযুক্ত, কিন্তু তরল
সম্পদ হিসাবে বা লিকুইড মানি হিসাবে জমি উপযুক্ত নয়। এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম কাজটি হলো আপনার আর্থিক লক্ষ্য, সময় এবং সহনশীলতার উপর ভিত্তি করে আপনাকে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা জমি এবং স্বর্ণের দুটোরই সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করলাম। সো এই আলোচনার মাধ্যমে হয়তোবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই আলোচনার মাধ্যমে, এবং এবং আপনার সঠিক পরিকল্পনা অনুযায়ী আপনাকে একটি সুন্দর সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তটি হতে পারে আপনার ভবিষ্যৎ আর্থিক স্বাধীনতার বা আর্থিক নিরাপত্তার একটি সিঁড়ি। যদি আপনি আরও আপডেট বিনিয়োগ টিপস পেতে চান তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলে সংযুক্ত থাকবেন। আমরা জানি বর্তমানে অর্থের চেয়েও তথ্যের বেশি গুরুত্ব। সো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আধুনিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করে থাকি। বিনিয়োগ যেহেতু আপনি করবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা শুধু পারবো আপনাকে উপযুক্ত একটি তথ্য দিতে। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, সংযুক্ত থাকবেন, এবং আমরা প্রতিদিন নিয়মিত নিত্যদিন আপনাদের জন্য আপডেট তথ্য নিয়ে আমরা হাজির হই, যে তথ্যগুলো আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব বিস্তার করবে বলে আমরা বিশ্বাস করি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে যদি আপনি নতুন কোনো তথ্য পেয়ে থাকেন, যে তথ্য আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পজিটিভ প্রভাব ফেলতে পারে, ডেফিনেটলি সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট বা কাছের মানুষের কাছে আপনি শেয়ার করতে পারেন, যাতে করে এই তথ্যগুলো তারাও পেতে পারে। মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইনভেস্টমেন্ট, ই কমার্স, ই বিজনেস সংক্রান্ত তথ্য পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, সংযুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।